بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يعطي الله المؤمنين أجرا عظيما. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث: أخلص دينك يكفك الأعمال القليل. وقال تعالى في شان حبيبي ومحبوب. জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله থামেন। ঠান্ডা লাগছে? তাহলে কি গরম লাগছে? ঠান্ডা না লাগলে তো গরম লাগার কথা, ঠিক কিনা? যেভাবে পড়তেছেন মনে হচ্ছে যে আমি কবরস্থানে দুরূদ সালাম করতেছি। আজকে মুসলমান চুপ আছি বলেই জালিমরা জাহিলরা আমাদের উপর চড়াও হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যথাযথ অবস্থান থেকে যথাযথ প্রতিবাদ করতে হবে। কারা কারা রাজি আছেন এই প্রতিবাদ করতে? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআনের দুশমনেরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। সবাই একটু প্রাণ করে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। আল্লাহু আকবার। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না সহে না আর কোরআনে। সবাই ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা
وعلى آله ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত খুশি হইতাম জানি তোরে আমি বোঝাই তোকে মনে রওজা জিয়ারত গিয়ে নবীজিকে সালাম দিয়ে রওজা জিয়ারত গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা সবাই ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি এ তেরি মেরাজ থি কে তু লাহা কদম तक पहुंचा और मेरी मेरा जो है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही असलत जमीओ सल्लु अलैहि भेजो मेरे दुरूद सलाम बरगुदी जा नबी पर अपनी मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ फिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এই মাহফিল সূচনা থেকে এখন পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা কোরআন হাদিসের আলোচনা করলো দরুদ সালাম দোয়া কালাম আল্লাহ অনেকগুলো পড়া হয়েছে এই মাহফিল সাফল্যমণ্ডিত করার জন্য যারা অর্থ দিল শ্রম দিল মেধা দিল সময় ব্যয় করলো কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি মাহফিল কবুল করে নিয়ে জানিয়ে আল্লাহ প্রত্যেকের আমলনামায় দিয়া দিও কিয়ামতের মহাশরের ময়দানে মুসিবতের সময় আল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আমাদের যাদের পিতামাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরের সওয়াবগুলো পৌঁছায় দাও সবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও যারা জীবিত তাদের হায়াতের মধ্যে বরকত দাও সিহাতে কুল্লিয়া শিফা আদিল হায়াতে তাইয়্যিবা দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ দেশের এই পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের মধ্যে আল্লাহ মিল মহব্বত পয়দা করে দাও দেশের স্বার্থে জনগণের স্বার্থে ইসলামের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দাও আগামীর দেশ আগামীর জাতি আল্লাহ কোরআনের পার্লামেন্ট কোরআনের জাতি দিয়া দাও কোরআনের সজীবতা কোরআনের সুন্দর সমাজ ব্যবস্থা সকলের অন্তরের মধ্যে ঢুকায়া দাও যে হাত তুলেছি এই হাত দিয়ে অনেকের কবরে মাটি দিয়েছি আল্লাহ গো জানি না কোন দিন আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আমাদের এপার থেকে পরপরে যাওয়ার ডাক এসে যায় রব্বুল আলামিন জীবনের প্রথম আযান হয়েছিল বুঝিনি আবার জীবনের শেষ নামাজ হবে জানাজা কে পড়াবে জানি না আল্লাহ কে দোয়া করবে আর কারা বদদোয়া করবে সেটাও জানি না ওই দিন আসার আগে আমাদের সকলের ঈমান আমল ভালো করে দাও এই মাহফিল শেষ অবধি তোমার কুদরতের হাতে ছেড়ে দিলাম যাতে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালিত হয় সেই ব্যবস্থা তুমি করে দাও মৃত্যুর সময় ঈমান আর আমলের সাথে সকলের জবানে শেষ বাণী মধুর বাণী কালেমা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আলোচনার সূচনাতেই আমি আপনাদের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সহ সালাম পেশ করেছি। আজকের এই আলোচনা ব্যাখ্যামূলক, তাফসীরমূলক, গঠনমূলক কথা যেন বলতে পারি, আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের দোয়া চাই, যাতে করে আল্লাহ আমার জবান থেকে এমন কথাগুলো বের করে দেন বর্তমানে ফিতনার সময়ে জাতির এই ক্লান্তি নগ্নে আমরা যেন উপকৃত হতে পারি। আমাদের সমাজের ভুয়া নেতারা, ভণ্ড নেতারা যে জাতিকে মিসগাইড করে অন্যায়ের দিকে হ্যান্ডেলিং করে নিয়ে যাচ্ছে, গান বাজনা অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আল্লাহ এমন কথা আমার জবান থেকে বের করে দিন, আমি বলা সহ আপনারা শুননেওয়ালা, বলনেওয়ালা, শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এরকম মহতি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা বেজার না খুশি? কম না বেশি? খুশি, খুশি, বেশি বেশি। শুকরিয়া আদায় করবো কার? সবাই করবেন তো ইনশাআল্লাহ। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর, তারই দেওয়া কণ্ঠে, তারই দেওয়া জবানে, কণ্ঠের কাছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি, কোরআনের ভাষায় পড়ছি, আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ পড়েন। যার মাধ্যমে, যিনি আমাদের হাদে, যিনি আমাদের গার্ডার, যিনি মেসেঞ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মাধ্যমে এরকম একটা দিন পেয়েছি। ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এটা একটা ধর্ম নয়, অন্য ধর্মদের মতো, ধর্মাবলীদের মতো গতানুগতিক একটা ধর্ম নয়, এটা কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার খুতবার সূচনাতে বলেছি লা শাক্কা ফি দীনুল কাইয়িমা দীনুল কবিম লা শাক্কা ফি। এটা এমন এক শক্তিশালী ধর্ম, বিজ্ঞান ভিত্তিক সজ্ঞান চর্চার ক্ষেত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা কাজ সায়েন্টিফিক। এখানে ভুল ধরার মতো কোনো বাপের বেটার বুকের পাটা এখনো হয় নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো যার মাধ্যমে এই ধর্ম, যিনি হাদে শারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহমাতাল লিল আলামিন, দুলাল আমিনা শাহে মদিনা, এই সোনার বাংলা থেকে সোনার মদিনায় আমরা সকলে একসাথে এক পাখি ইমানি জজবায় সালাম পৌঁছাই। সবাই করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকের এই মহতি মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক, সুপার বিরকেদার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, দাখিল মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে আমার প্রাথমিক একাডেমিক লেখাপড়া শুরু হয়েছে। আমি স্মরণ করছি ভাইয়ের আগে যে সুপার ছিলেন মাওলানা আজিজুর রহমান, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দাখিল করুন। সবাই পড়েন আমিন। সেই সাথে বর্তমান যারা এই মাদ্রাসার দায়িত্ব পালন করছেন, যারা কমিটিতে আছেন, শিক্ষকতা করছেন, শিক্ষিকা হিসেবে আছেন, সকলে আল্লাহ সিহাতে কুল্লিয়া শিফা আজলা হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলেন আমিন। আমি দুঃখের সহিত স্মরণ করছি, আমার ভাইকে দেখলে আমার সুপার হুজুরের কথা মনে পড়ে যায়, মাওলানা আজিজুর রহমানের কথা মনে পড়ে যায়। আমি অনেক গরিব ঘরের ছেলে। যখন আমার রেজিস্ট্রেশন ফি অনেক কষ্ট করে আমার বাবা জোগাড় করে দিয়েছিল, যাকে দায়িত্ব দেওয়া ছিল মরহুম মাওলানা, মরহুম ইংরেজি টিচার আব্দুল সামাদ স্যার, ভাইদের মনে স্যার, তাই না? তো যাই হোক, আব্দুল সামাদ স্যারকে জমা দিয়েছি। মাওলানা আজিজুর রহমান সাহেব বলছেন ফরিদের, মানে শেখ ফরিদের রেজিস্ট্রেশনের টাকা ফেরত দিবেন। ঠিক আছে? তো অনুপ্রেরণা, তাদের অনুপ্রেরণায় আল্লাহ যে সাদগায়ে জারিয়া, সোয়াবের যে জারিয়া,
আল্লাহ আমার আমল থেকে যেন তার আমলে দিয়ে দেয়, জোরে কোন আমিন। তাদের অনুপ্রেরণায় আমার একাডেমিক মাদ্রাসা লেভেলে ডবল টাইটেল তাফসীর এবং ফিকহ, আবার জেনারেল লাইনে কুষ্টিয়া ভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স এবং হাদিস এন্ড ইসলামিক স্টাডিজের উপরে লেখাপড়া করেছি। আল্লাহ তাদের দোয়ার ফসল হিসাবে আজ দেশ বিদেশে হয়তো পড়ার সুযোগ হয়েছে, কোরআনের দাওয়াত নিয়ে দেওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ তাদের সকলকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদেরকে মাফ করে জান্নাতবাসী করুন, ধরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদ আলী শেখ কাঠালিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আমার বড় ভাই সেলিম উদ্দিন, আজকের এই মহতি মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ এবং আজকের হযরত উলামায়ে কেরাম সহ আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও ভগ্নেরা, এই আওয়াজ যতদূর যাচ্ছে সুধী শ্রোতা মণ্ডলী সকলের করে আবারও আমি সালাম দিয়ে আমার আলোচনার সূচনা দিয়েছি, আবার সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন, আমি গতানুগতিক আলোচনা অন্য বক্তার মতো করি না, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোরআন হাদিসের আলোকে আপনাদের খেদমতে কিছু সময় আপনাদের কষ্ট হয়ে যাবে হয়তো, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। জাতির এই ক্লান্তি নরমে কোরআন হাদিসের অনেক দিক নির্দেশনা আছে। আমি আজকে যে আলোচনাটা সেট করেছি, এই আলোচনাটার নাম দিয়েছি ফি বায়ানিল ইখলাস। ফি বায়ানিল, তার মানে হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু আমরা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজগুলো করি সেটাই হলো বান্দার ইখলাস। আর আল্লাহ যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্যই করব, সেটা আমার খাওয়া পড়া চলা ফেরা ওঠা বসা, রাজনীতি সমাজনীতি অর্থনীতি চাকরি নীতি ব্যবসা নীতি শিক্ষানীতি ধর্মনীতি সব নীতিতে মানতে হবে কাকে? আমি কর্তৃপক্ষকে বলছি, মঞ্চে একটা কোরআন শরীফের ব্যবস্থা করবেন ভাই, যারা ভলেন্টিয়ার দায়িত্বে আছেন ভাইরা একটা কোরআন শরীফের ব্যবস্থা করবেন মঞ্চে, কারণ কোরআন থাকলে একটু সাহস বাড়ে। আল্লাহু আকবার বলেন। তাহলে যা কিছু করবো কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো। হুজুর, রাজনীতি কি কোরআনে আছে? হ্যাঁ আছে। সমাজনীতি কি কোরআনে আছে? হ্যাঁ আছে। ব্যক্তি নীতি, ছেলের নীতি, মেয়ের নীতি, শিক্ষা নীতি, সব নীতি কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে। আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আরাফ, এই আরাফ সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দীন। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, তার বাণীর মাধ্যমে এই মানব জাতিকে উদ্বুদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তোমরা প্রত্যেক নামাজে তোমাদের মুখগুলোকে সোজা করো এবং তোমরা আন্তরিকতার সাথে উদউ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার যে ইবাদত করো, তাকে যে ডাকো, এই ডাকাটা মুখলিস, আন্তরিকতার সাথে তার ইবাদত করো, তার দিন পালন করো, তার জীবন বিধান তোমাদের জন্য যে মনোনীত করেছেন, সেই মনোনীত দিন জীবন বিধানের নাম কি বলেন তো? এই ইসলাম যথাযথভাবে তোমরা তোমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্রে সব জায়গায় মুখলিসিন আন্তরিকভাবে পালন করো, এই আদেশটা। আজকের এই মাহফিল, আমাদের বসা শোনা আয়োজন সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার খাওয়া পড়া চলা ফেরা ওঠা বসা, লেনা দেনা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সমাজনীতি অর্থনীতি চেয়ারম্যান নীতি মেম্বার নীতি এমপি নীতি মিনিস্টার নীতি প্রধানমন্ত্রীর নীতি, সব নীতি কার জন্য?
কিন্তু এরকম ভাবে চলছে। আজকের যে মাহফিল, এই মাহফিল থেকেও তো আমরা মিসগাইড। বলে হুজুর কেমন করে? এই মাহফিল মিসগাইড হচ্ছে অনেকগুলো কারণ। এই মাহফিল ইখলাস নষ্ট হচ্ছে তিন শ্রেণীর লোকের কারণে। কয় শ্রেণীর লোকের কারণে? এই তিন শ্রেণীর লোকের মধ্যে এক নম্বর যে শ্রেণী, সেটা হলো বক্তা। যদি দুনিয়ার প্রদর্শন ইচ্ছা থাকে, আমার কণ্ঠ শুনে সবাই বাহবা বলবে, আহা আমি এত টাকা নিব, এত টাকা নিব। আল্লাহ বলবে, দুনিয়াতে করেছিস বক্তা, আজ তোর চামড়া ছাল তুলে বাটাম ফাইটা তোর বানাবো তক্তা। কি বানাবে ভাই? দুই নম্বর যে লোকেরা এই মাহফিলের ইখলাস আল্লাহর জন্য নষ্ট করতেছে, কারা? এই মাহফিলের শ্রোতা যারা। তিন নম্বরে এই মাহফিলের ইখলাস নষ্ট করতেছে কারা? এই মাহফিল ইন্তেজামের কমিটি যারা। আমার কথা কি রাগ করলেন? আমি কিন্তু এক নম্বরে। আমি কয় নম্বরে? তারপরে কারা? আপনারা, তারপরে কমিটি, তারপরে কে? বলে কেমন করে হুজুর? আমি মোটামুটি অনেকগুলো বই পুস্তক ঘেটে যে বিষয়টা পেয়েছি সেটা হলো যে এই ইখলাস নষ্টের প্রায় 29টা কারণ। কয়টা কারণ? এই 29টা কারণের মধ্যে বক্তার মধ্যে আছে 11টা কারণ। কয়টা কারণ? এক নম্বর, আমি সংক্ষেপে বলবো, এগুলো ব্যাখ্যা আজকের আলোচনা কিছু এগুলো নয়। এক নম্বর হলো বক্তা নিয়ত ইখলাসের সমস্যা। দুই নম্বর হলো চুক্তি এবং কন্ট্যাক্ট করা। এখন এমন এক পরিবেশ হয়েছে, চুক্তি না করলে বক্তা কি বেন ওয়াজ করে, কথা কি বোঝা যাচ্ছে? মন খারাপ হচ্ছে। তিন নম্বর বক্তার মধ্যে যে দোষটা আছে সেটা হলো প্রদেচ্ছনিষ্ঠা। প্রদেচ্ছনিষ্ঠা, মানুষকে প্রদর্শন করে বেড়াচ্ছে শুধু। আল্লাহ দায়ী হিসেবে, দিনের দায়ী হিসেবে যেটুকু দায়িত্ব পালন করে সেখান থেকে মিসগাইড হয়ে অন্যদিকে তার আশা আকাঙ্ক্ষা তামান্না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বর হলো সঠিক এলেমের অভাব। সঠিক এলেম দিয়ে জ্ঞান গর্ব আলোচনা করে না, কিচ্ছা কাহিনী দিয়া চোখের পানি ধরায়া, সুর ছন্দ দিয়া একাকার করে একেবারে পানি ধরায়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে যে বিষয়টা আসে সেটা হলো সুর ছন্দ, গান, কবিতা, এগুলো প্রাধান্য দেয় ওয়াজের ভিতরে বেশি। তারপরে 6 নম্বর মিথ্যা কল্প কাহিনী বলে। 7 নম্বর অহংকার পোশাক, অহংকার কণ্ঠ দেহের। 8 নম্বর বিষয় হলো নির্ধারণের সমস্যা। কোন বিষয়ে বক্তব্য দিচ্ছে এটা জাতির সামনে স্থাপন করে না। যেমন আজকে আমি বলেছি ফি বায়ানিল ইখলাস, ফি বায়ানিল ইখলাস আজকের আলোচনার শিরোনাম। এরপরে যে বিষয়টা বক্তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, যে কারণে ওয়াজগুলো মিসগাইড হচ্ছে, ব্যর্থ হচ্ছে, কথা কাজের হেরফের, কথা কাজের মিল নেই। এরপরে সময় সচেতনতার অভাব, যেটা আমরা প্রত্যক্ষ দেখতেছি, ঠিক কিনা বলেন? এরপরে নেওয়া এবং খাওয়ার ব্যাপারে, নেওয়া এবং খাওয়ার মানসিকতা। এমন বক্তা আছে মানে ডেট দেওয়ার সাথে আবার খাওয়ার রুটিনও দেয়, এরকম আছে না নাই? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। জোরে বলেন আমিন। এই তো গেল 11টা পয়েন্ট। শ্রোতার মধ্যে 10টা দোষ আছে। কয়টা দোষ আছে ভাই? বক্তার মধ্যে আছে 11টা, বক্তার মধ্যে আছে কয়টা? শ্রোতার মধ্যে আছে 10টা। কয়টা? 1 নম্বরের যে দোষটা হলো নৈতিক শিক্ষার অভাব। এই যে কিছুদিন চললো, এখন একটু কমছে, মানে বিভিন্ন গান গল্প দিয়া, ওই যে আছে না, অমন করে ছায়া থাকিস কি প্রভু কর, তুই কইলে আমি কম হ, ওই ওই ওই, আছে না ভাই? কি আছে না? আছে না? মানে তুমি কি করবে, তুমি বলার আগে আমি রাজি আছি। এখানে ইঙ্গিত কি অশ্লীলতা না ভালো কিছু? আপনারা কি মনে করতেছেন, অশ্লীলতা না ভালো কিছু? আল্লাহ তুমি এই জাতিকে সুমতি দাও। এই নৈতিক শিক্ষার অভাব। 2 নম্বর হলো অপসংস্কৃতির বিভীষিকা। অপসংস্কৃতি এমন ভাবে আমাদের সমাজটাকে খেয়ে ফেলছে, বিশেষ করে ভারত থেকে আমাদের দেশটাকে একেবারে অপসংস্কৃতির নির্লজ্জতার মধ্যে আমাদের নিমজ্জিত করেছে। এই অপসংস্কৃতির আমল পরিবর্তন আনা দরকার আছে না নাই? বলে কেমন? ভারতের প্রায় 36টা চ্যানেল চলে, প্রত্যেক মাসে প্রায় 6 কোটি করে টাকা ভারতকে দেওয়া লাগে। কয় কোটি? তার বিনিময়ে আমরা পাচ্ছি কি? ঝগড়া ফাসাদ। ওই যে কিরণমালা যত জ্বালা হয়ে গেছে না আগে, তারপরে হসেটি, আরো সব, যাই হোক অনেক নাম আছে না? আছে না ভাই? আছে না? এই যে অবস্থা, এই অপসংস্কৃতি থেকে আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে এই দেশ আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ মালুম। এরপরে
সঙ্গদোষ, অজ্ঞতা, সমাজ সচেতনতার অভাব, ওয়াজ মানতে পারিভাষিক সমস্যা। মানে ওয়াজ শুনি আমরা, আল্লাহু আকবার তাকবীর দেই আমরা, হুজুর উপর দিচ্ছে ফাঁসি, আমাদের প্রতিক্রিয়া কিছুই নাই, কথা বলে না, ফাঁসি দেখে আমরা হাসি, কথা বল ঠিক কিনা? তা আমি এই ফাঁকে আবার বলি যে হুজুর এখানে ফাঁসি শেষ, এখন মুসল্লি করে দিবে ফাঁসি। মন খারাপ করলেন, রাগ করলেন, হুজুর এখানে ফাঁসি শেষ, আর রাগ ফাঁসি দিবে, মুসল্লি করে দিবে। যদি আমরা ঠিক না হই, আমাদের ঠিক হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এরপরে বলা হচ্ছে সিদ্ধান্তহীনতা, তারপরে জমিনে আল্লাহর দ্বীন না থাকা, রাজনৈতিক প্রভাব, দুনিয়া ও আখিরাতের ধারণা না থাকা, এবং আর্থিক সুযোগ সুবিধা, এই সাথে মিডিয়ার অপপ্রচার। এই কারণে কিন্তু আমরা অনেক সমস্যায় আছি, কথা বলেন ঠিক ঠিক? অনেক সমস্যায় আছি অলরেডি। এই গুণ, এই বদগুণগুলো আমাদের সর্বনাশ করে ফেলছে। বলে হুজুর কেমন সর্বনাশ করে ফেলছে? জোর করে বিয়ে দিছে, বাপ মা জোর করে বিয়ে দিছে, মেয়ের বাপও জোর করে বিয়ে দিছে। এই বিয়ে জোর করে দেওয়ার পরে এখন এই জোর করে বিয়ে কি ভালো হয় ভাই? ফল কি ভালো হবে? সংসারের জীবন কি সুখের হবে? কি করে বিয়ে দিছে? জোর করে বিয়ে দিছে। দেওয়ার পরে এখন এই মনের চিন্তায় দূরে দূরে থাকে, রাত হলে বাড়িতে আসে, খুব ভালো লাগে না। তো এক বন্ধু জিজ্ঞাসা করছে, কারে বন্ধু বিয়ে হয়ে তো প্রায় 8-9 মাস চলতেছে, প্রায় 10 মাস চলতেছে, 1 বছরের কাছাকাছি, তাই না? তো এই যে 1 মাস ধরে তুই বিয়ে শাদী করলি, তোর মন খারাপ কেন? ব্যাপার কি, ঘটনা কি? তো এখন বলতেছে, বন্ধু তুমি তো আমার ঘটনা জানো সব, বাপ মাও দিছে জোর করে, মেয়ের বাপ মাও দিছে জোর করে। এখন আমাদের দুজনের মধ্যে মেসেজ হচ্ছে যে সুন্নত তরিকায় প্রেম ভালোবাসা, এটা মেসেজ হচ্ছে। তো যাই হোক, যৌবনের তাড়নায় আল্লাহ পাক তাদের যে পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে, পেটে আছে বাচ্চা, বাচ্চার বয়স মানে পেটের বয়স হলো 9 মাস। কয় মাস? তো এখন বলতেছে আর 1 মাস পরে তো আমার বাচ্চা হবে। তো আমি চিন্তা করছি আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। ছেলের নাম কি রাখবে ভাই? এরকম নাম কি কিন্তু শুনছেন আপনারা? ছেলের নাম রাখবে সর্বনাশ। তো বন্ধু বলতেছে, এত নাম থাকতে তোর ছেলের নাম সর্বনাশ রাখবি, ব্যাপার কি? তখন বলতেছে, বন্ধু আমি তো আমার বাপ মাকে কিছু বলবো, শ্বশুর শাশুড়িকেও কিছু বলতে পারি না, তো সর্বনাশ এই কারণে রাখবো যাতে বাপ মাকে আমি ওইভাবে গালাগালি বা রাগ বাদ তাদের উপর হতে পারবো না। তারা কিছু বললে তারা আমি বলতে পারি যে বিয়ে করা হয়েছে আমার সর্বনাশ। বিয়ে করা কি হয়েছে ভাই? মানে ছেলের নাম রাখছে সর্বনাশ, বিয়ে করার পরে তো হয়েছে না, বিয়ে করার আগে হয়েছে। এখন শ্বশুর শাশুড়ির বাড়ি গেলে যদি তারা কিছু বলে, তাহলে আমি বলবো যে বিয়ে করার পরে আমার হয়েছে সর্বনাশ। কি হয়েছে ভাই? তাহলে এইখান থেকে এই কথাটা আমি কেন বললাম? জোর করে ওয়াজ শোনানো, আগ্রহ, মনের আগ্রহ নিয়ে ওয়াজ না শোনা, জোর করে একটা জাতির উপর জালেমরা চাপায় তো যদি হয়, জোর করে যদি নির্বাচন করে, জোর করে যদি শাসন কার্য চালায়, তার ফল কি ভালো হবে? মন খারাপ করলেন নাকি? আমি একটু অ্যাঙ্গেলে বললাম। তাহলে কি হবে? জোর করে বিয়ে দিলে কি হবে? সর্বনাশ হবে। কি হবে? তো জোর করে যদি 1 মাস পরে কিছু হয়, তাহলে সেটা কি হবে? এই সর্বনাশ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যত রাজনৈতিক দল আছে, এদেশের আপামর জনতা, যারা রাজনীতি করে যারা করে না, সবাইকে আল্লাহ পাক এই সর্বনাশ থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে আমি বললাম বক্তার কারণ 11টা, শ্রোতার কারণ 10টা, আর কমিটির কারণ হলো 8টা। কমিটির দোষ না কম। 1 নম্বর হলো তাদের টার্গেট হলো কালেকশন। কথা কি বোঝা যাচ্ছে? 2 নম্বর হলো রাত গভীর করা। 3 নম্বর সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজের খবর। 3 নম্বর হলো প্রতিযোগিতামূলক মনোভাব। ওদের গ্রামে হলো আমাদের গ্রামে হওয়া লাগবে, কাক আনা যায়। মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনের খবর নাই, ভালো করে বুঝেন মুসলমান। আর বক্তা নিয়ে আসা 80,000 টাকা, তারপরে শিডিউল দেয় না, চেঞ্জ করে। এরকম আছে না নাই? এই বক্তাটা কি হেদায়েত হবে? এই বক্তাটা কি হেদায়েত হবে? আল্লাহ এই সমস্ত জাহিল আলেমদের থেকে এই জাতিকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। এরপরে সার্কাসের মনোভাব, বিশাল বড় মেলা হবে, আমাদের মা বোনেরা পেট টিপ বের করে শীতের দিন, তারপরে পোশাক আশাক না পরে সাইজা গুজা নিজের বাপের টাকা, ভাইয়ের টাকা, মায়ের টাকা খরচ করে প্রসাধনী কিনা মেলার মানুষ করে দেখাবে। এর চেয়ে বড় বোক আর কেউ থাকতে পারে ভাই?
এমনি কি কেন মনের আগে বলছে যে মহিলাদের বুদ্ধি হাঁটে নিয়েছে, মহিলাদের বুদ্ধি কোন জায়গায়? এই এলাকার মা বোনেরা ভালো, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এই বক্তার চাইতে অতিথিদের গুরুত্ব দেওয়া, যেটা হচ্ছে বর্তমানে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কারণে বক্তা যে সম্মান করবে এটা কিন্তু হয় না, অনেক জায়গায় এটা অবক্ষিত হয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে হল অপরিশুদ্ধ নিয়ত, নিয়তের মধ্যে গড়বড় থাকা, আর বক্তাকে হাত পা বেঁধে বক্তৃতা দেওয়া, হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না, একটা সময় ভালো। হুজুর কি হুজুরের বাপের কথা বলবে না? কোথা থেকে বলবে? কোরআন থেকে। কোথা থেকে বলবে? কোরআন থেকে বলবে। এরপরে হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, দাওয়াত, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দাওয়াত, যেটা আমরা দেখতেছি আমাদের এই দেশে স্বাধীনতার পর থেকে, যদি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে তখন আওয়ামী লীগের লোকেরা অতিথি, বরেণ্য অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কথা ঠিক কিনা? আবার যখন বিএনপির ভাইয়েরা আসে তখন বিএনপির ভাইদের থেকে বেছে বেছে কি করা হয়? অতিথি করা হয়। এই নিয়ম কানুন আমাদের সমাজে জারি আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? তাহলে এইভাবেই কি চলবে না? এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আছে, বেরিয়ে আসা দরকার আছে না ভাই? তাহলে আমি আপনাদের খেদমতে কোন কথা বললাম, কোন আয়াত থেকে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফের 29 নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে যে ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা কি করো? আন্তরিকতার সাথে তার ইবাদত করো। কার ইবাদত করো? সবাই বলেন কার ইবাদত করো? আল্লাহর ইবাদত সবাই করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই বিষয়টা আমাদের সুস্পষ্ট করে দিয়েছে। আন্তরিকতা যদি আমাদের না থাকে, ইখলাস যদি আমাদের না থাকে, তাহলে এক নম্বর যে ক্ষতির মধ্যে আমরা করব, নামাজ করি, রোজা করি, হজ করি, যাকাত দেই, দান করি, এরকম মাহফিল করি, আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে? দুই নম্বর হলো এই ইখলাসের একনিষ্ঠতার গুরুত্ব হলো দুই নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছে ইবাদত কবুলের জন্য ইখলাসের প্রয়োজন। দুই নম্বর হলো বিনিময় দেওয়া হয়। বিনিময় দেওয়া হয় যদি ইখলাস আমাদের ঠিক থাকে, তাহলে এর বিনিময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই পাবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আসলে ইখলাসটা কি আমাদের বুঝতে হবে। বিভিন্ন কিতাবের মধ্যে এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল ইখলাস, আল ইখলাসি আইয়াকসুদা বিল আমালি ওয়াজহাল্লাহি ওয়া রিদাহু ফাকাদু। আল্লাহু আকবার। ইখলাসের ব্যাপারে বলা হচ্ছে যে ইখলাস হলো আমলের দ্বারা দুনিয়া ও আখিরাতের কোনো উদ্দেশ্য ব্যতীত। ভালো করে বুঝেন, এই সংজ্ঞা কিন্তু অনেক দামি, অনেকগুলো রেফারেন্স ছিল, আমি বলবো না, শুধু একটা কথা এখানে বলতেছি আমি, যে দুনিয়া আমলের দ্বারা, দুনিয়া এবং আখিরাতের কোনো উদ্দেশ্য ব্যতীত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, ওয়ারিদাহু ফাকাদুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এর মধ্যে যদি ভোগী থাকে, আপনি যদি বলেন যে আল্লাহ তোমার ইবাদত করতেছি, আমি কবর আযাব থেকে মাফ চাই, জাহান্নাম থেকে মাফ চাই, জান্নাত চাই, কোন কিতাবে, কোন হাদিসে, কোন আয়াতে এরকম নির্দিষ্ট আছে কত আমল হলে জান্নাতে যাওয়া যাবে? এই যে আমাদের ইসলামের যে মূলনীতি, এর মধ্যে প্রাথমিক ধাপ হলো দাওয়াতুত তাবলীগ, দাওয়াত দিয়ে কাজ করা। তাবলীগের ভাইরা মাশাআল্লাহ ফাজাইলে আমল, বিভিন্ন বই, এই হাদিস গ্রন্থগুলোর মধ্যে কি আছে? অনেক ফজিলতের কথা আছে। আচ্ছা, এই হাদিসগুলো যে ভাইরা চিল্লার সাথী আছে, তারা বলেন তো এতটুকু ইবাদত করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এরকম কোন গন্ডি আছে, রেখা আছে? এই আলেম ওলামা অনেকে দেখতেছি, বলেন তো আছে? কেউ বলতে পারবে? তাহলে মূল বিষয় হলো ওই জাহান্নাম, হাসরের ময়দান, ফুলসিরাত, নবীর শাফায়াত নসিব এবং এই কষ্টের জীবন থেকে হেফাজতের জন্য মূলত আল্লাহ রাসূলের সন্তুষ্ট দরকার আছে। কথা বলেন ঠিক কিনা?
যদি আল্লাহর সন্তুষ্ট আপনি অর্জন না করতে পারেন, তাহলে আপনি আপনার আমার এই ইবাদত বন্দেগী, হজ, যাকাত, নামাজ, রোজা, সমাজনীতি, অর্থনীতি, চাকরিনীতি, রাজনীতি, এইগুলো সব ব্যথা যাবে, বৃথা যাবে। আমরা কি বৃথা যেতে দিব, না আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য অগ্রগামী হব? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আজকের আলোচনা এই বিষয়ে করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার রাসূলকে জানায় দিচ্ছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা জুমার, এই জুমারের 11 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিচ্ছেন নাজাতের আলামত হলো 3টা। জোরে বলেন কয়টা? একজন মানুষ নাজাত পেল কিনা দুনিয়া থেকেই সে বুঝতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, আজ তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিক, তুমি তোমার ইবাদত, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহর এই আয়াতের কত বড় বাস্তবতা, কত বড় মানে ডকুমেন্টারি দালিলিক একটা ডকুমেন্ট, উদাহরণ, মিসাল, এক্সাম্পল। একটু দেখেন, খেয়াল করেন। এখন আপনি চোখ বন্ধ করেন তো, করে একটু চিন্তা করে দেখেন তো, আমি যদি এই অবস্থায় মারা যায়, আমলের যদি হিসাব নিকাশ হয়, ভালো আমল, শাররুল বারিয়া খায়রুল বারিয়া, মানে শাররুল বারিয়া মন্দ আমল, খায়রুল বারিয়া ভালো আমল, এই দুটো যদি সমানে মানে হিসাব করি, আপনি চোখ বন্ধ করে দেখেন যদি আমার এই আমল দিয়ে আমি খায়রুল বারিয়ার দিকে যাব, মানে আমার ভালো আমলটা ঝোঁকা যাবে, আমল কি বেশি হবে, নাকি আমার খায়রুল বারিয়া নাকি শাররুল বারিয়া, মন্দ আমল না ভালো আমল, এই দুটার মধ্যে কোনটা জিতে যাবে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? এই চিন্তাটা যদি আমাদের মধ্যে, এই জাতির মধ্যে থাকতো, তাহলে কখনো কোনো অবস্থাতেই কোরআনের নিবন্ধন বাতিল হতো না। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনা যদি থাকতো, তাহলে এত অশ্লীলতার সর্জনা, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনা যদি থাকতো, তাহলে শিক্ষানীতির উপর হাত দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? শিখাচ্ছে প্যাঁক প্যাঁক, হাঁস ডাকে কেমন করে ভাই? সাইকেল চলে তিরিং ঠিরিং, সাইকেল চলে কি ভাই? ঠিরিং ঠিরিং। কি অবস্থা! তো করছে আইরে আয় টিয়ে নাই ভরা দিয়ে নাও লাগানো বল মাসে, তাই না দেখে ছোলের এখন চিন্তা হচ্ছে 1 মাস পর ভোট বাংলাদেশে, ঠিক কিনা? এখন নাও যদি বল মাসে নিয়ে যায়, তাহলে আওয়ামী লীগের ভাইরা দাঁড়াবে কি নিয়ে? ছোল কতখানি চিন্তা করতেছে, এই বাচ্চা কতটুকু চিন্তা করছে, এতটুকু চিন্তা যদি আমাদের আমল আখলাকের ব্যাপারে করতাম, আমার মনে হয় আমরা জান্নাতে হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে ভাই, মন খারাপ লাগতেছে। এখন শিখাচ্ছে যে একদম বাকদম ঘোরাটম সাজে সারতে সারতে চললো ঢুলি ঢুলি গেল কমলা বলির টিয়েটা সূর্যি মামা। সোল চিন্তা করে গেছে, হায় হায়, সূর্য যদি বিয়ে করে আমার বিয়ে করদিন হবে, তো বলছে আব্বা আমি বিয়ে করবো। কি বলতেছে ভাই? সোল কি বিয়ে করবে, এটা কি বুঝিছে? সোল বুঝিছে? খেয়াল রাখতে হবে। অলরেডি প্রায় 45 মিনিট আলোচনা শেষ হয়ে গেছে। কয় মিনিট? 45 মিনিট। জানি না বক্তা সাহেব কখন আর নিয়ে আসবে, জানি না। তো আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে সূরা আন-নিসা 4 নম্বর সূরা, এই সূরার নাজিলের দিক থেকে 92তম ক্রম, নাজিল ক্রম 92, রুকু হলো 24টা, আয়াত হলো 176, মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে 3টা বিষয় উপস্থাপন করেছেন। যারা বলেন কয়টা বিষয়? 3টা বিষয় উপভোগ করেছেন, বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর নোট দিয়েছেন নতুন ইসলামী সমাজ ব্যবস্থা গঠন, নতুন ইসলামী সমাজ ব্যবস্থা গঠন। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে গিয়ে মানব রচিত মতবাদ বাতিল করা। মানব রচিত মতবাদ আজকে সবচেয়ে পৃথিবীতে কোন মতবাদ চলছে? কোরআনের মতবাদ না মানব রচিত মতবাদ?
মানব রচিত মতবাদ চলছে। 2 নম্বর হলো এই মানব রচিত মতবাদ বাতিল করা, এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন কে? 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি, কাগজি শক্তি, জাহিলি শক্তিকে পরাস্ত করার যে কৌশল, যে শিক্ষা, যে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য পেশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে তো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে আমাদের সমাজে যে ইসলামী মতবাদ কে ভুল প্রমাণ করার জন্য ইসলামিক মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদেরকে বিভিন্ন ভাবে জেল, জুলুম, খুনের শিকার হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এদের চরিত্রকে কালিমা লেপন করা হচ্ছে। বলা হচ্ছে যে বড় হুজুর 1971 সালে প্রায় 36 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর 30 লক্ষ মা বোনের ইজ্জত যে 9 মাস যুদ্ধ হয়েছে। জোরে বলেন কয় মাস? 9 মাস যুদ্ধ হয়েছে। এই 9 মাস যুদ্ধ হলে 9 মাসে কত দিন হয় এটা যদি ক্যালকুলেশন করে এই 36 লক্ষকে ভাগ দেওয়া হয়, গড়ে প্রায় 33,000 করে পড়ে। জোরে বলেন কয় হাজার করে পড়ে? 33,000 করে পড়ে। আচ্ছা, এরকম যুবক কি আপনারা এই জগতে পাচ্ছেন, দেখেছেন যে একদিনে 33 মহিলার সাথে তাই মানে শারীরিক সম্পর্ক করতে পারে? শুনছেন কি? গত 2 দিন আগে ফেসবুকে ভাসতেছে একটা খবর যে এক কুলাঙ্গার বদকার সেক্স ওয়ার্কার, নাম কি? নাউজুবিল্লাহ পড়ে। এইগুলো দেখে আমাদের জাতিরা মিসগেট করছে। এ 913 আরেক জায়গায় আছে 15 জন, আরেক জায়গায় আছে 19 জন, 919 জন। এখন যাই হোক, একদিনে এতগুলো লোকের সাথে সে শারীরিক সম্পর্ক করছে। নাউজুবিল্লাহ পড়ে। সে জিসের বুকে নাম লেখা আছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ আল্লাহ, এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? আসুন এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুন ইসলামী সমাজ ব্যবস্থা, বিশেষ করে কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করতে গেলে বিভিন্ন হয়রানি পেরেশান এর শিকার হওয়া লাগতে পারে। এটা গতানুগতিক পৃথিবীর প্রথম থেকে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? জালেমরা জুলুম করে যাবে, মুসলিমরা, ইমানদারেরা তাদের ঈমানি শক্তি দিয়ে, ধৈর্য দিয়ে সেটা মোকাবেলা করে দিনই বিজয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে ইসলামকে দুনিয়া দেওয়ার জন্য, কোরআনের আন্দোলনকে দুনিয়া দেওয়ার জন্য দেশীয় ষড়যন্ত্র চলছে, একইভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে না নাই? আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবচেয়ে ভারত এই ক্রিমিনালের ভূমিকায় অগ্রণী ভূমিকা রাখছে। কথা বলেন ঠিক কিনা? ডালপালা বেড়ে যাবে, অন্যদিকে যেতে চায় না। বিশেষ করে জাতিকে ভুল বোঝাচ্ছে, তারা মনে করছে একটা আমরাই ভালো আছি, হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী। কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগ দিয়া তারা টুপিদারি করে সারা জীবন অশ্লীলতা, ব্যাপন রাষ্ট্রে সমাজে ছড়াইছে। কি ভাই, তাই না? রাষ্ট্রে ছড়াইছে। ভোটের আগে জিমান মসজিদে যায় ভোট চাচ্ছে। হুজুররা কোরআনের কথা বললে সেটা ভুয়া নীতি হয়ে যায়, আর কথা বললে সেটা রাজনীতি হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আসলে তাই আমাদের গাইড দেওয়া হুজুর রাজনীতি করবেন না। হুজুররা কি ঘুরে আসছে বাংলাদেশে? কয় নম্বরের বেয়াকুব? আরে বেয়াকুব, হুজুররা যে রাজনীতি সেটা কার রাজনীতি? কোরআনের যে রাজনীতি আছে এটি হলো আসল নীতি, আর কোরআন ছাড়া যে রাজনীতি আছে এটা হলো ভুয়া নীতি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভুয়া নীতি করবেন না কোন রাজনীতি করবেন? সবাই বলেন। মুনাফিকরা কথা বলবে না, সবাই বলেন। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। তাই আসুন, বলতে চাচ্ছিলাম যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র কিভাবে আমাদের পিছে লেগে আছে, কিন্তু সূরা ইমরানের 54 নম্বর আয়াত, তোমরা ষড়যন্ত্র করো, আমার আল্লাহ কৌশল করে, আর আমার আল্লাহ যে কৌশল করে সেটা হলো উত্তম কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম কেমন ষড়যন্ত্র হচ্ছে, তারা নিজেদেরকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে। কিভাবে? এখন ফোন চুরি করে নিয়ে আসছে, আইফোন। কি ফোন ভাই? আইফোন চুরি করে নিয়ে আসছে, খুব দামি মানের যেটা ব্র্যান্ড। হ্যাঁ, এই ফোনটা চুরি করে নিয়ে আসছে। নিয়ে আসা টিপতেছে, আর বন্ধু আসছে, আসা বলতেছে, বন্ধু
তোমার হাতে তো খুব দামি ফোন দেখছি, সেটা খুব দামি ফোন, আবার সুন্দর দেখতেও, এটা কিভাবে পেলে? তো বলছে যে আমি দৌড় প্রতিযোগিতায় জিততে পারছি। কি প্রতিযোগিতায় ভাই? তাহলে পুরস্কার পেলে তো আরো খুশি, ঠিক না ভাই? ঠিক আপনারা খুশি না ভাই? খুশি কিন্তু, কারণ প্রতিযোগিতায় নামার পরে যদি জিতে তাহলে খুশি লাগে, লাগে কি লাগে না? কিন্তু প্রতিযোগিতা যদি না থাকে, এমনি যদি 300 গোল দেয়, সেই গোল দেখে মজা আছে ভাই। কিন্তু সেই গোলদার পায় তারা চলছে কিনা বলে বল। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এই জাতিকে সম্মতি দান করুন, বলে বলেন আমিন। বলতেছিলাম কি মানে ক্রিমিনালি কিভাবে করতেছে দেখেন। আইফোন নিয়ে আসে, দেখতেছে, বুঝতে বলতেছে খুব সুন্দর দৌড় প্রতিযোগিতা জিতেছি। তাহলে কোন জায়গায় দৌড় প্রতিযোগিতা হলো? কে কে তোমরা দৌড় প্রতিযোগিতা দিলা একটু সুন্দর করে বলো দেখি। তো বলতেছে 3 জন, তিন জন দৌড় প্রতিযোগিতা হয়েছে। তো কে কে? তো বলতেছে একটা হলো দোকানদার, মানে ওই মোবাইলের দোকানদার, আর 2 নম্বর হলো পুলিশ, 2 নম্বরকে, আর 3 নম্বর আমি। 3 নম্বর তাহলে আমিটাকে ভালো লোক না চোর? আপনারা কি মনে করতেছেন? এই যে প্রতিযোগিতার নামে যে প্রহসন, এটা জাতি মেনে নেবে না, কথা বলেন ঠিক কি না? জাতির দাঁত মেনে নেবে ইনশাআল্লাহ। সিংহ আহত হলেও তার গর্জন থামে না, কথা বলেন ঠিক ঠিক। আজকে সবকিছুতেই দলীয়করণ করে স্বাধীনতার নামে সিনেমিনি খেলে জাতিকে মিসগাইড করে স্বাধীনতা বোঝাতে চাও। এ জাতি বোঝে তোমাদের গোলামদারি, ধরে বলেন ঠিক কিনা? এ জাতি বোঝে তোমাদের ক্রিমিনালি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কথা বোঝা গেল প্রতিযোগিতায় দিচ্ছে। কোথায় দিচ্ছে? প্রতিযোগিতায় দিচ্ছে। কিন্তু আসলে কি পুলিশ সব কি করছে? ধরার জন্য ধারণা আছে, দোকানদার মোবাইল উদ্ধার করার জন্য পুলিশের সহযোগিতা দিচ্ছে, নিয়ে খাবার দিচ্ছে, কিন্তু ধরতে তুমি বারবার ঘুঘু তুমি খায় যাও। কি বলে ভাই আপনারা? ঘুঘু দেখাচ্ছে, ঘুঘুর খান 2 বার পার কষা, আর আগামীতে তোমাদের পার করতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক না? আমার ভাই আসেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাতিকে তার ঈমান, আমল, আকীদা, ইখলাস এইগুলো ঠিক রাখবে কিভাবে? যদি আমাদের ভিতরে ভুল থাকে, যদি আমাদের ভিতরে কোনো ত্রুটি থাকে, যদি আমাদের ভিতরে লোভ থাকে, যদি আমাদের ভিতরে জুলুমগিরি থাকে, যদি আমাদের ভিতরে লোভ লালসা কাজ করে, তাহলে এখান থেকে তওবা করে আমাদের ফিরে আসতে হবে। তওবার পরে একজন মুমিনের কি কাজ হবে, একজন মুমিন কিভাবে সফলতা পাবে ইহকালে এবং পরকালে, এই সংক্রান্ত আমি প্রতি ভূমিকাতে একটা আয়াত তেলাওয়াত করেছি। 4 নম্বর সূরা নাম নিসা। সূরার নাম কি? এই সূরা নিসার 146 নম্বর আয়াত থেকে আপনাদের আমি শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসিমু বিল্লাহি ওয়া আখলাসু দীনহুম লিল্লাহি ফাউলাইকা মা'আল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, তোমরা যদি ইহকালে পরকালে সফলতা পেতে চাও, ইহকালে পরকালে পুরস্কার পেতে চাও, তাহলে তোমাদেরকে কাজ করতে হবে 5টা। বলেন কয়টা? 5টা কাজ করতে হবে। এর ভিতরে 1 নম্বর হলো আল্লাহ পাক বলেন, এই মুনাফিকি জিন্দেগি থেকে, এই জুলুমগিরি থেকে, লোভ পাপ আর প্রতারণা থেকে বেরিয়ে আসার পরে তোমরা যদি তওবা করো, কি করো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত। বান্দারে তুমি পাপ করার পরে, ভুলটা তুমি করে সেটা বুঝতে পারার পরে
ওই গুনাহগার গুনাহগুলো সাইয়্যাতিহি বিল হাসানা, সাইয়্যাত মানে গুনাহ, হাসানা মানে হলো নেকি। যতগুলো গুনাহ করেছো সমস্ত গুনাহ আমি পরিবর্তন করে নেকি দ্বারা রূপান্তরিত করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাই আসেন, তাহলে এক নম্বর হলো কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তোমাদের ক্রিমিনাল জাতি বুঝতে পারেছে, তোমরা যদি তওবা করে না ফিরে আসো এই জাতি ক্ষমা করবে, আল্লাহও ক্ষমা করবে। এখানে আল্লাহ সেই কথাই বলছে, ধরে কোন আল্লাহু আকবার। দুই নম্বরে যে কাজটা তোমাদের করতে হবে ওয়া আসলাহু, তোমরা কি করবে? নিজেদের সংশোধন করে নিবে, কোন ভুলে থেকে ফিরে আসতে হবে। তিন নম্বর হলো ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে রুজু দিয়েছে এই রুজুর নাম কি? সবাই বলেন এর নাম কি? ওই ভাইরাস সব আছে দেখি বিয়ালারা বলেন তো এর নাম কি? যারা বিয়ে করছেন তারা বলেন তো, আর যারা বিয়ে করেন এখন তারা বলেন এর নাম কি? হায় আল্লাহ, এই বিয়ালারাই জিতে গেছে বাড়ি। হ্যাঁ সবাই বিয়ে করছে, যাক আমি খুশি হলাম যে প্রাপ্ত বয়স্ক লোক সবাই এখানে বসে আছে। ঠিক কি না? তো যুবক আছে দুই চারজন, অনেকে শরমে বলতেছে না, ঠিক কি না? শরমে বলতেছে না। তো কোরআনের ময়দানে কোনো শরম চলবে? যাই হোক আমি ডালপালা বাড়াবো না। তাহলে দুই নম্বর কাজ হলো এই আল্লাহর রাসূল, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন, এই দুটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রাসূলকে কি করে ধরতে হবে? তিন নম্বর হলো ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর জন্য আপনার জীবন ব্যবস্থা ঠিক করতে হবে। আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছে আল্লাহর জন্য জীবন ব্যবস্থাকে নির্ধারণ করতে হবে। আপনার জীবনের চলাফেরা, ওঠা বসা, খাওয়া পীনা, জানা হওয়া বলুন খাওয়া বলুন সব মনে মানতে হবে কার বিধান? এই আল্লাহর বিধান যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর ইতিহাস যদি ঘাঁটি, এই আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার আগে চেষ্টা করেছে সংস্কার সংশোধন করা, ভালো করা, কিন্তু হয় নাই। এই না হওয়ার কিছু কারণ হলো আল্লাহ পাক 40 বছর যখন আল্লাহর নবীর বয়স হয়েছে তখন নবুয়ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়েছি 40 বছর পরে তখন কোরআন পেয়েছে, কোরআন দিয়ে তখন সমাজের পরিবর্তন করার চেষ্টা করেছেন আল্লাহ তাআলা। অল্প সময়ের মধ্যে এক বর্বর জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর জন্য জীবন ব্যবস্থা সেট করতে হবে, নির্ধারণ করতে হবে। মানব রচিত মতবাদ দিয়ে যে দল চলে, যে দেশ চলে, ওই দলে শান্তি নাই, ওই দেশেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে ভোটারকে দেখেন না ভাই, বিভিন্ন শুনিয়ে ওরা কি করবে? মারামারি কাটাকাটি করবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনে হুঁশ থাকতো, দ্বীন কায়িমা, এই কোরআনের মূল যদি থাকতো তাহলে কি এটা করতে পারতো? বাংলাদেশে অনেকগুলো দল আছে, দেখেন তো যে কয়টা দল ইসলামিক দল, এই দলগুলোর মধ্যে নেতাদের মধ্যে মারামারি আছে। যদি বলে না করতে করতে মারামারি লাগে, এরকম আছে না? সমাজে আছে না ভাই? ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে মারামারি আছে, কাটাকাটি আছে, হানাহানি আছে, বিরুদ্ধে স্লোগান আছে। আল্লাহু আকবার বলেন। মূলত ইসলামিক দলগুলো আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় পরিচালিত ইসলামিক দল। আর কোন দলের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর এত বড় কথা বললেন, আজকে আমরা স্বাধীনতার পরে দেখতেছি যদি বাপ মরে যাচ্ছে বেশি, সেখানে সেই দলের প্রধান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি স্বামী মারা যাচ্ছে বউ সেই দলের প্রধান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি মা মারা যাচ্ছে ছেলে হচ্ছে প্রধান। কথা বলেন ঠিক কিনা? এরকম চলছে না ভাই? এরকম চলছে না? এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া? কে বলেছে গণতন্ত্রের সংজ্ঞা নতুন করে লিখতে হবে যে প্রক্রিয়া চলছে? আর যদি গণতন্ত্রের প্রক্রিয়ায় আমাদের শিক্ষাবিদরা জ্ঞানীরা যেটা লিখে গেছেন, কোরআন হাদিস, পৃথিবীর সোনালী ইতিহাস, এটা সোনার অক্ষরে লেখা আছে, সেটাকে পাল্টাতে হবে। আমাদের এই বাংলাদেশ এই বর্তমানে যে পরিবেশ চলছে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কালকে হবে স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস। আল্লাহ এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত দিন। জোরে বলেন আমিন। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। জীবন দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? কি আজীব দেশ! আল্লাহ এই যে জাতিকে সুমতি দান করুন। জোরে বলেন আমিন। তাহলে
আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা সর্বোত্তম জীবন ব্যবস্থা কোনটা বলে তো? আল্লাহ যেটা দিয়েছে, আল্লাহ যেটা, রাসূল যেটা আদর্শ আমাদের দেখায়ছে। কি প্রক্রিয়া ষড়যন্ত্র চলতেছে বললাম না এখন? মেশিন কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তেলের কন্টেনারে তেলের ঢোলে তুলছে হলো পানি, পানির ঢোলে তুলছে তেল। হুজুর নিয়ে আসছে, হুজুর না দোয়া করে দেন, নতুন মেশিন নিয়ে আসছে। হুজুর বিসমিল্লাহ বলছে, বলে হুজুর না হ্যান্ডেল মেরে দেন, বিসমিল্লাহ হ্যান্ডেল মারতেছে, চালু হচ্ছে। আচ্ছা এভাবে যদি ওই আবার শরীর ইমাম সাহেব নিয়ে আসা তেলের জায়গায় পানি, পানির জায়গায় তেল তুলে যদি হ্যান্ডেল মারি দিয়ে থাকে, মেশিন খুব চালু হবে নাকি? এই যে ভাইরা সব আছেন, চালু হবে? তো হুজুর আমরা পারবো। কি বলেন, পারা যাবে? পারা যাবে? কি বলতে চলছে? শেষ পর্যন্ত যেখানে মেশিন সেখানে গেছে, যাওয়ার পরে বলতেছে, আরে ভাই কি মেশিন চালু হয় না? তুমি আবার মানে ওই কোম্পানির যে সার্ভায়ার থাকে তাকে ডেকে নিয়ে আসাটা কি আজীব ব্যাপার, ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ। তেলের জায়গায় পানি, পানির জায়গায় কি কথা, তাহলে কি মেশিন চালু হবে? তখন আবার স্পার করে এখন আরেকজন ডাকছে, ও বলছে তুমি মার কাচ্চা মারছো। কি কাচ্চা মারবে ভাই? মার কাচ্চা বলেন তো, নেগেটিভ মার, কি মারা? এই নেগেটিভ মারার কথা জানেন তো? একটা মানুষ যখন মার কাচ্চা মারে মানে নেগেটিভ মারে, আপনারা কি বলেন ভাই? আচ্ছা মার কাচ্চা, তাই না? যে কাচ্চা বলেন, এখন এই মার কাচ্চা মারছে হচ্ছে বিড়ি একটা ধরা শুরু করছে, বুঝলেন না ভাই? বিড়ি ধরা মার কাচ্চা হ্যান্ডেল মারা শুরু করছে, এক ঝাঁকি মারছে, মেশিন চালু হয়ে গেছে। এখন ওখানে আসলে ভুয়া নেতা, কি নেতা? বিসমিল্লাহ দাম আছে, বিসমিল্লাহ বলে কখন চেষ্টা করলো মার কাচ্চা মাইয়া বিড়ি খাইয়া। আসলে মূল জায়গায় ভুল ঢোকানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মূল জায়গায় ভুল ঢোকানোর কারণে জাতি আজকে শেষে হাসা, কথা বলেন ঠিক কিনা? মূল জায়গায় ভুল ঢোকানোর কারণে জাতিরা সর্বনাশ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর! কোরআন হাদিস দেখায়, আল কোরআনের আলো, সংসদের আলো, নারে তাকবীর! যতই চিল্লেন আপনাদের নিয়মগুলি বাকি সংসদের আলো কি জ্বলবে? কি বলেন, তাই না? আমার ভাইরা, 4 নম্বরে যে কথাটা বললাম, জীবন ব্যবস্থা আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন, আল্লাহ যেভাবে আমাদের জীবন গঠন করতে বলেছেন, ছেলের নীতি, মেয়ের নীতি, পরিবারের নীতি, সমাজ নীতি, অর্থনীতি, চাকরি নীতি, সব নীতিতে মানতে হবে। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর হলো, 4 নম্বর হলো এই কথা, 5 নম্বর ফাউলাইকা মা'আল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, সূরা নিসা 4 নম্বর সূরা 146 নম্বর আয়াত থেকে আপনাদের কাছে তাফসীর করা হচ্ছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই শেষে বলতেছে যে তোমাদের নিবন্ধন বাতিল, কিন্তু দুনিয়া, ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং পরকালের সফলতার জন্য এই 5টা শর্তের শেষের যে শর্তটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে, যে এই সমস্ত লোকেরা কি করবে? মুমিনদের সাথে থাকবে। কার সাথে থাকবে? মুমিনদের সাথে থাকবে। আর মুমিন কারা? কোরআন হাদিস বিশ্বাস করে যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবা, সূরাটার নাম কি? সূরা তাওবা। এই সূরার 119 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন যে এরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ভয় যদি না থাকতো, ভয় যদি থাকতো, তাহলে ফেরাউন কি মুসার নিবন্ধন বাতিল করত? ভয় করছিল, কিন্তু ফেরাউনের পরিণতি তো জানেন, সুবায়া সুবায়া নিম্নদের কাঁদো ফেলে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। কতক্ষণ ঠিক কিনা? ভয় যদি থাকতো
তাহলে ইব্রাহিমের সময় নমরুদ ইব্রাহিমের নিবন্ধন বাতিল করতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিমের নিবন্ধন বাতিল করেছিল আর নমরুদের নিবন্ধন বাতিল করেছিল কে? কথা বলেন না আপনারা, নমরুদের নিবন্ধন বাতিল করেছে কে? আল্লাহু আকবার বলেন। মানে মুসার সময় আল্লাহর ওই শক্তি আছে, ফেরাউনের সময় নমরুদের সময় ইব্রাহিমের পক্ষে আল্লাহ আছে, আল্লাহর ওই সময় শক্তি খুব বেশি ছিল, কিন্তু এখন আর নাই। নাউজুবিল্লাহ বলেন। কি এখনো আছে? এই বিশ্বাস তো আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন আমি আপনাদের সামনে একটা সুসংবাদ দিব কোরআন থেকে, কথা থেকে। আল্লাহু আকবার বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তো হুজুর সুসংবাদ দেওয়ার আগে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, কি সেই সংবাদ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছে যে শোনো, এই পাঁচটা শর্ত যদি তোমরা খিলাফ করো। কয়টা শর্ত ভাই? জোরে বলেন। আমার এই হাতে কয় আঙ্গুল? এই হাতে অনেকে দেখে বলেন, এই যে আমার একটা আঙ্গুল বেশি, এটা আল্লাহর নিয়ামত। অনেকে বলে হুজুর আপনি ছয় আঙ্গুল। আরে ভাই, আপনার কাছে আল্লাহ বেশি ভালো, সেজন্য এক লোকই বেশি, যে ছোট বেশি ভালোবাসে সে ছোট বেশি দেখা পায়। আল্লাহু আকবার বলেন। যদি সবাইকে আল্লাহ ভালোবাসে, বাবা মা সব লোকই, কিন্তু এর মধ্যে থাকে ছোট দুইটা, ওটা কেন বেশি? ওই যখন বড় হয় আবার খান্তিতে পিটায়, কথা বল ঠিক কিনা? যে পিটুনি দেয়, এই পিটুনি কিসের জন্য দেয়? ভালোবাসার জন্যই দেয়। জালিমরা আল্লাহর বান্দা, যারা মজলুম তারা, তবে আল্লাহ চেষ্টা করে যে সব মানুষেরাই হেদায়েত পেতে। আল্লাহ ইচ্ছা করলে হাত মটকান দিয়া পান দিয়া হেদায়েত করে নিয়ে আসতে পারে না ভাই, কিন্তু কেন আনে না? আল্লাহর উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? যে তারাই স্বেচ্ছায় জান্নাতের উপযোগী হয়, তারা স্বেচ্ছায় জাহান্নামের উপযোগী হয়। আমরা জাহান্নামের উপযোগী হতে চাই, জান্নাতের উপযোগী হতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। বাইরে ইচ্ছা কাহিনী আমরা অনেক জানি। এই যে প্রায় 2 ঘন্টা হয়ে গেল আলোচনা চলতেছে, 2 ঘন্টার কাছাকাছি। আমি কিচ্ছা কাহিনী জানি, কিন্তু অনেক জানি। আবার ইউটিউবে অনেক দেখবেন, বা আপনারা যদি বলেন কিচ্ছা কাহিনী বলেন, কিচ্ছা কাহিনী আমি খুব ভালো জানি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে এতক্ষণ কথা বলতেছি, কোথা থেকে বলেন তো? কোরআন থেকে কথা বলতেছেন। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? তো ভালো লাগবে তো তাদের যারা মুমিন, আর ভালো লাগবে না কাদের? যারা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? যারা জাহিল, যারা জালিম, এদের তো ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আর ভালো না লাগার কারণে তো নিবন্ধন বাতিল করছে যারা, তাদের পক্ষে থাকে তারা, কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে যেতে চাই? আগামীতে আমাদের এইটা প্রমাণ করতে হবে রাজপথে। রাজপথ যদি উন্নীত করতে গিয়া বাতিলকে উৎখাত করার জন্য এবকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, কারা কারা রাজি আসলে একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়া যদি সন্তান এতিম হয়, স্ত্রী যদি বিধবা হয়, যদি পৃথিবী ছাড়া রাখতে পারে, জেল জুলুম খাটা রাখতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া রাখতে পারে, হাসি মুখে ফাঁসির রশি ফুলের মালায় দেবে, বরণ করতে চান করে হাত তুলে দেখান। নারে তাকবীর। কোরআন হাদিস দেখায়। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা। সবাই একটু জোরে করে আল্লাহুম্মা। ভাই, আপনাদের ঠান্ডা লাগছে না গরম লাগছে? আসলে তো গরম লাগছে, ঠিক না? তো যাই হোক, আমি এই যে কোরআন থেকে কথা বলতেছি, আমি কি আমার বাবার কথা বললাম? আমার দাদার কথা বললাম? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা এর মধ্যে যদি কেউ মুনাফিকি আনে, এই জন্য দায়ী আমি থাকবো, আপনারা থাকবেন? যার নিজ নিজ দায়িত্বে সেদিন বলা হবে। ওই যে বললাম না, ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, তোমার নিজের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। আসুন আমরা কোরআন থেকে আমাদের বাকি জিন্দেগিটা পারি দেই। তাহলে 5টা কাজের কথা আমি বললাম, ধরে বলেন কয়টা কাজের কথা বললাম? এর মধ্যে আমি যে সুসংবাদটা দিতে চাইলাম সেটা তো শোনার বাকি আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা।
নবী হে পাঁচটা কাজ তারা কইবে। এক নম্বর ভুল করার পরে তওবা করে ফিরে এসেছে আর ভুলের কথা যায় নাই। দুই নম্বর ইসলাম সংশোধন হয়েছে। তিন নম্বর আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরেছে। চার নম্বর জীবন ব্যবস্থা, তার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, খাওয়ার নীতি, পড়ার নীতি, চলার নীতি, ছেলের নীতি, মেয়ের নীতি, সব নীতিতে জীবন ব্যবস্থা আল্লাহর জন্য নির্ধারণ করেছে। আর মুমিনদের সাথে চলেছে, মুমিনদের সাথে সম্পৃক্ত থেকেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিলাম, অতি অবিলম্বে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মহা পুরস্কার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবগুলোর ভিতরে উল্লেখ করা হয়েছে এই পুরস্কার কি শুধু আখিরাতে না, এই পুরস্কার আল্লাহ দুনিয়াতে মদত দিবেন। এই পাঁচটা কাজ যদি আমরা মেনে চলতে পারি, এই পুরস্কারের টাকা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি আমরা এই ভয়ে থাকবো? কোন ভয়ে? হুজুর জেল খাটা বের হয়েছে, ভয়ে বলতেছে যে আঙ্কেল আমি আপনার মেয়ে বিয়ে করতে চাই। কি করবে সাহেব? এখন বলতেছে বিয়ে তো করবা, তো তোমার পরিচয় তো তেমন কোনো পরিচয় নাই, বাপ মা কই আছে তাও জানি না, তবে আমার একটা পরিচয় আছে, আমি এই মাত্র জেল খাটা বের হলাম। কি খাটা বের হলো ভাই? তো করছে যে জেল খাটা লাগা, মানে যখন পরিচয় দিছে তখন বলতেছে জেল খাটা বের হলাম। জেল খাটা কইবা সাথে আমার মেয়ে বিয়ে দিব। এরপরে বলতেছে যে আমি কিসব জেল খেটেছি, কি কারণে জেল খেটেছি সেটা জানবেন না? তো বলতেছে কি কারণে? বলতেছে যে আমি জেল খাটার কারণ হলো এই জেল খাটার আগে একটা মেয়ে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু সেই মেয়ের মা আমার সাথে বিয়ে দিতে রাজি, এই কারণে আমি জেল খাটার মানে আসামি। আপনি কি বলতেছেন? তো বলতেছে বাবা ঠিক আছে, তো তুমি বিয়ে কবে করবা, কোন দিন করবা, দিন তারিখ ঠিক করে দাও। কি করে দাও? এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? বর্তমানে এই যে সূরা থেকে আলোচনা করলাম, আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ বসবাস করছে। ধরে বলেন কয় শ্রেণীর? এক নম্বর হলো জালিম শ্রেণী। কোন শ্রেণী? দুই নম্বর হলো মুনাফিক শ্রেণী। কোন শ্রেণী? জালিমের কাজ জুলুম করে দেওয়া, ক্ষমতার পাওয়ার পাবে জুলুম করবে, ক্ষমতার মসনদ থাকবে জুলুম করবে, আর আলিমদেরকে নিয়ে জেলে ভরাবে। কথা কথা ঠিক ঠিক। আর মুনাফিকের কাজ হলো যে সত্য চোখের সামনে ঘটবে, নিজে বাঁচার জন্য মুনাফিকি সে সত্যকে গোপন করবে, জালিমের প্রতিবাদ করবে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আর যারা আলেম শ্রেণী, বিশেষ করে যারা মুত্তাকি মুমিন, তাহলে প্রথম শ্রেণী হলো জালিম, দ্বিতীয় শ্রেণী হলো মুনাফিক, আর তৃতীয় শ্রেণী হলো মুমিন। এই মুমিনরাই সফলতা হবে, এই ওয়াদা দিয়েছেন আল্লাহ। বলেন কে? এখানে বলা হলো আজরান আজিমা। আল্লাহ তো এমনিতেই বলছে যে আজরা, আমি পুরস্কার দেব। কি দিব? পুরস্কার দেব। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলতেছে যে আজরান আজিমা। এই আজিমা শব্দ আবার কেন এখানে নিয়ে আসলেন, কি কারণে? বলা হচ্ছে যে আল্লাহ পাক যখন গিয়ে শুরু করবে, পৃথিবীর কোন জালিম জুলুম করে সেটা ছিনিয়ে নিতে পারবে, যত জুলুম করুক ফাঁসি দেখ মানে রুদ্ধ করতে পারবে না ইসলামের বিজয়। সেই সময় জালেমরা ঠকাতে পারেনি, ভবিষ্যতে পারেনি, অতীতে পারেনি, বর্তমানেও পারছে না, আগামী ভবিষ্যতে পারবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, আমরা কি ওই লোকটার মতো এইভাবে দুমায়া দেব না যে জালেমরা হুঙ্কার দিবার, এই হুঙ্কারে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবো। মানে যে শুনছে তুমি জেল খাটা, কি কারণে জেল খাটছে? এর আগে একবার বিয়ে করতে চাচ্ছিল, তার বাপ বিয়ে না দেওয়ার কারণে কিছু শুনছে। এরকম হচ্ছে না ভাই, হচ্ছে না? ইফতিজার করছে। আমরা এমনও দেখতেছি যে দলীয় ছত্র ছাড়া ইফতিজার বিক্রি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা দলের পাওয়ারই আলাদা, কি বলেন? কিন্তু জনগণের হাতে উঠলে পাওয়ার সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের হাতে উঠলে বাস হয়ে যাবে ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আর কথা বলতে চাই না, কারণ আমি মোটামুটি একটা সুন্দর সমাধান দিয়েছি। ঠিক কিনা বলে? যেটুকু আলোচনা করেছি মোটামুটি একটা সুন্দর সমাধান দিয়েছি। এখন আর আলোচনা করবো না, কারণ রাত অনেক হয়ে গেছে। আমাদের প্রধান মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমার কথার দ্বারা আমার
বক্তব্যের দ্বারা যদি ব্যক্তিগতভাবে কেউ মানে দুঃখিত হন, আঘাত পান, আমাকে ক্ষমা করে দিন। আর কোরআনের কারণে যদি কোনো কথা আপনাকে খারাপ লাগে, তাহলে ঈমানটা পরিবর্তন করে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন। এটাই আমার উদাত্ত আহ্বান। আল্লাহ পাক আমাদের বর্ণেওয়ালা শুনিয়ালা সবাইকে কবুল করে দুনিয়াতে শান্তি, আখিরাতে নাজাতের ফয়সালা করে দিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।